সিনেমার পর্দা থেকে টেলিদুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ সুমন্ত মুখোপাধ্যায়। ৮-এর দশকে প্রথম তপন সিনহার আতঙ্ক ছবিতে খল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। তারপর বাংলা সিনে জগৎকে একাধিক কাজে সমৃদ্ধ করেছেন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। গত ১১ জুলাই বাড়িতেই আচমকা বুকে অস্বস্তি ও ব্যথা অনুভব করে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করার পর একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রথম কয়েক ঘন্টা তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, তবে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া মিলেছে। এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন, খাবারও খাচ্ছেন। জানা গিয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতার মেয়ে জানিয়েছেন, অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পরে কেমন থাকে সেটাই দেখার। মঞ্চ এবং পর্দার এই দাপুটে অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে ছায়া নেমেছে টলিপাড়ায়। ছোট পর্দা থেকে বড় পর্দার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটি অস্বস্তি ও চিন্তার ভাব প্রকাশ পাচ্ছে। প্রয়াত খ্যাতনামা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের ভাই এবং জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জ্যাঠামশাই হলেন ৭৮ বছর বয়সী সুমন্ত মুখোপাধ্যায়। ১৯৮৬ সালে পরিচালক তপন সিংয়ের কালজয়ী ছবি আতঙ্কের খলনায়ক মিহির সামন্ত চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। ওই ছবিতে তার মুখে বলা সংলাপ, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, আজও বাঙালির স্মৃতিতে সমান জনপ্রিয় ও প্রাসঙ্গিক। এছাড়া ফেলু বক্সী, আবহমান, শুভ মহরত এই ধরনের নানা ছবিতে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। জননী এবং জন্মভূমি এই দুটি সিরিয়ালে ভাই সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন। স্বনামধন্য এই অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।